দাদা, সিতাই এবং নাটাবাড়ি বিধানসভায় প্রার্থী ঘোষণা হলো, কি বলবেন? কি বলবেন, ঘোষণা হইল আমারে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের প্রার্থী। সেই ঘোষণা হওয়ার জন্য আজকে মায়ের আশীর্বাদ, আমার যে এইটাকার পরম আরাধ্য দেবী মাও গোসানী, মাও চণ্ডী, ইমার মায়ের চরণ ভক্তি শক্তি দিয়া পূজা দিয়া প্রার্থনা করলাম যাতে সমস্ত কুচবিহারের মানুষ আমার এই দুই প্রার্থীর সাথে সাথে 9টা প্রার্থী বিজেপির প্রার্থী যাতে বিপুল ভোটে জয় করার জন্য আশীর্বাদ দেয়, তার জন্য আজকে এই পূজা বা আজকের এই সময়। তো আজ এই পুজোর পর কি আপনাদের প্রচার কর্মসূচি দুটো বিধানসভা এলাকাতে শুরু হবে? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে আমরা প্রচার কর্ম, যেহেতু আমরা বিজেপির সমর্থন করেছি। আমার বিজেপির সমর্থন করার মূল কারণটা হচ্ছে আমার যে বিজেপির মূল কর্ণধারের ঘর আছে ইমের সাথে পরিষ্কার আমার আলোচনা হয়েছে বা এমনি প্রতিশ্রুতি দিয়েছে আমার রাজবংশী ভাষা ভারতের সংবিধানের 8ম দফায় অন্তর্ভুক্ত করবে। আমার চুক্তি মোতাবেক যে নারায়ণী রেজিমেন্ট আছে সে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে এবং তার সাথে সাথে চুক্তিতে আরও কি যাবতীয় বস্তু আছে এগুলো গুরুত্ব সহকারে দেখিয়ে বিবেচনা করার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আর 2টা আমার সিট একটা নির্দ্বিধায় দিছে। এই জন্য আমরা বিজেপি সমর্থন করছি। আমরা মায়েরকে প্রার্থনা করলাম খালি আমরাই নয়, এবার যে গোটা পশ্চিমবঙ্গ যাতে বিজেপি সরকার বহু শক্তিশালী নিয়ে ক্ষমতা দিয়েছে এই প্রার্থনা করলাম। আপনাদের এই দুজন প্রার্থী জয়ী হবেন বলে আপনি আশাবাদী? আশাবাদী নয়, জয়ী মায়ের আশীর্বাদ আছে, কুচবিহারের মানুষের আশীর্বাদ আছে। দীর্ঘদিনের আমার যে আন্দোলন অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট, কুচবিহারের মানুষের যে একটা অধিকার আছে, সাংবিধানিক অধিকার, সেই অধিকারের কথা কাম কোনদিন কয় নাই বা জায়গা মতো বসিয়ার পায় নাই। আমরা দিল্লির সাথে কথা বুঝলাম যে এতদিন সঠিকভাবে এই বিষয়টা জানিবার পাইছে, কিংবা প্রতিশ্রুতি দিছে, আমার এই অধিকার কার্যকরী করার জন্য দায়িত্ব নিছে। যার জন্য আমরা আশাবাদী এই দুইজন বিপুল ভোটে তো জিতবে, বাকি 9টাতে যে কুচবিহারের যে সম্পূর্ণ 9টা সিট 9টাতে বিপুল ভোটে। কিন্তু তৃণমূল বলছে যে অন্ততপক্ষে বাকি 7টার কথা বাদ দিয়ে এই নাটাবাড়ি এবং সিতাই বিধানসভার ক্ষেত্রে যদি বিজেপি তাদের এমনিতে প্লেন প্রার্থী দিত তাহলে এক ব্যাপার ছিল, তাদের লড়াইয়ের ব্যাপার থাকতো। কিন্তু যেহেতু এখানে আপনি বংশীবদন বর্মন এবং জিসিপি এর পক্ষ থেকে এই দুজন প্রার্থীর বিষয়, অতএব এখানে আপনারা হেরে যাবেন, তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল বলছে। তৃণমূল আর কি করুম, কায় কাউন্টার দেখুন তো, তৃণমূলের কাউন্টার তৃণমূল দিবে। আত্মবিশ্বাস আর পরনির্ভরশীলতা দুটো আলাদা। যারা পরনির্ভরশীলতা পরের উপর নির্ভর করে তাই উল্টাং মাল্টাং কয়, যার আত্মবিশ্বাস আছে তাই দৃঢ়তার সাথে কয়। কুচবিহারের মাটির মানুষের আশীর্বাদ, মা চণ্ডীর আশীর্বাদ আমার বিপুল দায় হবে। কি বলবেন আপনি প্রার্থী হিসেবে? দেখেন, আজকে এটা একটা অন্যরকম অনুভূতি মনে হওয়া হচ্ছে আর কি। কারণ জীবনে এই প্রথম আমরা রাজনীতিতে অংশগ্রহণ করলাম। এর আগত কম বেশি জানেন আমরা একটা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলাম আর কি, ঠিক আছে। এবার আমরা জনগণের যেটা সারা, সবথেকে যেটা বড় কথা, আজকে সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে, এক কথায় পরিবর্তনের পক্ষে মানুষ ইউনিটি হয়ে গেছে, ঠিক আছে। এবং এই যে সামনের 26শে যে বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচনে শুধু সিটাই নাটাবাড়ি না, কুচবিহারের যে 9টা সিট আছে এই 9-এর 9 এবার। আপনি কি আপনার প্রতিক্রিয়া প্রার্থী হিসেবে কি বলবেন? যাতে করা তৃণমূলের যে অত্যাচার, সেই অত্যাচারে এই টাকার মানুষ একেবারে বিরক্ত হয়ে গেছে। ইমাক এটা থেকে সমূলে উৎপাদিত করে ফেলে দিয়ে দিবে এবং এই দৃঢ় বিশ্বাসের সাথে মা চণ্ডীর আশীর্বাদে, কুচবিহারের মানুষের আশীর্বাদে এটাই আমরা কুচবিহারের 9টা সিটতে বিপুল ভোটে জয়ী হব। সিটের ক্ষেত্রে আপনার কত মার্জিন থাকতে পারে, আপনার আশা কি? কমসে কম 50,000 ভোটে তৃণমূলক আমরা একেবারে মাটির ন্যাটপাটা করে ছাড়িয়ে দেবো। ধন্যবাদ। কোচবিহার জেলার সিতাই বিধানসভা এবং নাটাবাড়ি বিধানসভায় অবশেষে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর গোসাইনবাড়ি দেবী কামতেশ্বরী মন্দিরে পুজো দিলেন দুজন প্রার্থী এবং সেই সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন সিপিএ সাধারণ সম্পাদক বংশীবদন বর্মনও। এবং বংশীবদন বর্মন যেরকমটা জানালেন এই দুটো আসনে কিন্তু তারা বিপুল ভোটে জয়ী হবেন, সেরকম বার্তায় কিন্তু উঠে এলো।